যে দুনিয়ার হয়ে যাবে দুনিয়া তাকে ধ্বংস করে দিবে, আর যে আল্লাহর জন্য দুনিয়াকে ছেড়ে দিবে দুনিয়া তার পায়ের সামনে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। যে দুনিয়ার পিছনে দৌড়াবে সে কখনোই দুনিয়াকে হাসিল করতে পারবে না। আর যে দুনিয়ার মোহ মায়া ত্যাগ করবে আল্লাহর জন্য, সব ছেড়ে দেবে শুধু আল্লাহর জন্য, তখন দেখবেন সবকিছুই তার পায়ের সামনে এসে আত্মসমর্পণ করতেছে, কিন্তু ওইটার প্রতি তার কোনো মোহ থাকবে না। আমি এখানে দুনিয়াবি চাওয়া পাওয়ার কথা বলছি না, আমরা বলছি যে মুত্তাকি, পরহেজগার, মুহসিন, মুমিন, মুসলিম, সালেহ যে মানুষগুলো আছেন তাদের সাধারণত বেসিক চাওয়া হয় দুইটা। এক হলো আমরা নিজেরা জান্নাতে যাই, জাহান্নাম থেকে বাঁচি, এবং আমাদের দিন, আল্লাহর দিন, তার হাবিবের দিন, দিন ইসলাম তার আল্লাহর জমিনে কায়েম হয়ে যাবে। ওই যে একটা কথা বললাম যে আমরা নিজেরা জান্নাতে যেতে চাই এবং জাহান্নাম থেকে বাঁচতে চাই, এই কাজটা করতে হলে অনেকগুলো কাজের দরকার, তাই তো? তার মধ্যে 5টা বলছে। এখন কয়টা? নিজেকে জান্নাতি মানুষ হিসেবে গড়ার জন্য বহু কাজ আছে। আজকে আমরা 5টা কাজ বলছি, ইনশাআল্লাহ পরের দার্সগুলোতে আরো কাজগুলো আসবে ইনশাআল্লাহ। এই 5টা কাজকে আমরা ইহতিমাম করব ইনশাআল্লাহ। কি করব মানে কি? মানে যত্নশীল হব, যত্নের সাথে আদায় করব, মানে খুব কেয়ারফুল থাকবে 5টা কাজের বিষয়ে। ঠিক আছে? কোনো অবস্থায় যেন 5টা ছুটে না যায়, কোন অবস্থায় যেন এগুলো ছুটে না যায়, এটাকে বলা হয় শক্ত করে আঁকড়ে ধরা, যত্নশীল হওয়া। 1 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত সালাত। 1 নাম্বার কি? 5 ওয়াক্ত সালাত। মিসাল দিচ্ছি এভাবে, রমাদান মাসে আমরা যেভাবে নামাজ পড়ছি এইভাবে পড়লেও হবে। রমাদান মাসে তো আমরা সবাই তারাবি, তাহাজ্জুদ, নফল, সুন্নত, জামাত সব করেছি না? সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা পড়ার জন্য। অনেকে অনেক সময় ছুটে যেতে পারে, সেটা আবার কাজা করেছে বা কোনোভাবে আদায় করেছে। তো সেক্ষেত্রে এই যে রমাদানের শিক্ষাটা, নামাজ কেন্দ্রিক শিক্ষাটা, এটাকে সারা বছর ধরে রাখা, সারা বছর না সারা জীবন ধরে রাখা। একজন ওলামায়ে কেরাম একজন বলেছেন যে 40 দিন তাকবীরুল্লাহ না, সারা জীবন তাকবীরুল্লাহ ধরে রাখতে পারি, এরকম করে চিন্তা করা। নামাজের পাবন্দির জন্য মাঝে মাঝে উমরাহ করা দরকার, ওখানে গেলে নামাজের পাবন্দি হয় এবং নামাজ উপলব্ধি করা যায়, অনুভব করা যায়, ফিল করা যায়, নিজেকে ফিল করা যায় যে খুব মুনাওয়ার মনে হচ্ছে, আলোকিত মনে হচ্ছে, গুনাহমুক্ত মনে হচ্ছে। ওখানে যে কাজগুলো আছে, কাজগুলো করতে থাকলে ইসলামের অনেক সব পিলারগুলোকে ধরে ফেলা সহজ হবে। যাদের সামর্থ্য হবে তারা অবশ্যই বারবার উমরা করবেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। আর সালাতের পাবন্দি বলতে আমি কয়েকটা কথা বলবো। এক নম্বর হলো জামাতের পাবন্দি করা। 2 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত সালাতের মধ্যে কত রাকাত? 17 রাকাত নামাজ। এই 17 রাকাত নামাজের সাথে অন্তত 12 রাকাত সুন্নত আদায় করা। কত রাকাত? এই 12 রাকাত সুন্নাত যে ব্যক্তি আদায় করে তার জন্য জান্নাতে একটা করে ঘর নির্মাণ করা হয়। প্রথমটা হচ্ছে ফজরের আগের 2, যেটাকে এক পাল্লায় রাখলে এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এটাকে আরেক পাল্লায় রাখলে ওই 2 রাকাত সুন্নত ভারী হবে। যোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, এই 12 রাকাত সুন্নাত প্রতিদিন আদায় করা। যে ব্যক্তি আদায় করে তার জন্য তাকে জান্নাতে একটা ঘর দেওয়া হবে। এর সাথে সালাতের পাবন্দি বলতে তাহিয়াতুল ওযু হতে পারে। তাহিয়াতুল ওযু মানে ওযু করে এসে 2 রাকাত নামাজ পড়া, তাহিয়াতুল ওযু হয়ে গেল। যখন কোনো গুনাহ হয়ে গেছে 2 রাকাত নামাজ পড়া তওবার নিয়তে। কোনো গুনাহ হয়ে গেছে বা ভুল হয়ে গেছে, ওযু করে 2 রাকাত নামাজ পড়া তওবার নিয়তে। কোনো প্রয়োজন দেখা দিয়েছে বা কোনো সমস্যা, কোনো সংকট, ওযু করে এসে 2 রাকাত সালাতুল হাজত। এরপর যে কোনো সূরাতেই পড়া যায়। তো একটা কিতাবে পেলাম যে প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস। ইনশাআল্লাহ এগুলো পরীক্ষিত আমল আছে কিছু। অনেক বড় বড় বুজুর্গ চলে গেছেন দুনিয়া থেকে, তাদের অনেক পরীক্ষিত আমল আছে। এগুলো বেদাত না, কিন্তু বলবো যে এটা বেদাত। পান থেকে চুল খসলেই তো এখন শিরিক, বেদাত, হারাম। এই যে এগুলো প্রান্তিক চিন্তাটা থেকে বের হয়ে আসবেন। ওলামায়ে কেরামদের সোহবতে আসলে প্রান্তিক চিন্তাটা থেকে মানুষ বের হয়ে আসতে পারে এবং চিন্তাটা প্রশস্ত হয়, ব্যালেন্সড হয়। হ্যাঁ,
তো প্রথম রাকাতে আপনি সূরা কাফিরুন যে কোনো সূরাই পড়তে পারেন। আমি বললাম যে অনেক বুজুর্গদের পরীক্ষিত কিছু আমল আছে। প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়ে তারা দোয়া করেছে, কাজ হয়ে গেছে। অনেকে প্রথম রাকাতে সূরা ফালাক পড়েছেন, দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়েছেন, হয়ে গেছে। এরকম অনেক আমল আছে মানুষের যেগুলো ফল পাওয়া গেছে। ইতিপূর্বে বহু বড় বড় ওলামায়ে কেরাম আকাবিরগণ আসলাফগণ চলে গেছে, তারা এগুলো থেকে ফায়দা পেয়েছেন, তাই তাদের কিতাবাতে লিখেছেন, সেগুলো আমল করতে কোনো অসুবিধা নেই। তো এটা হলো সালাতুল হাজত, সালাতুল হাজত। আর তাহিয়াতুল ওযু মানে ওযু করে এসে 2 রাকাত নামাজ পড়া। বেলাল রাদিয়াল্লাহু আনহু খাস আমল, খুসুসি আমল, যার ফলশ্রুতিতে তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কি, জান্নাতে যখনই আমি যাই তোমার পায়ের আওয়াজ শুনতে পাই। খুসুসি আমল ছিল, যখন ওযু ছুটে যাইতো তিনি ওযু করতেন, ওই ওযু দিয়ে 2 রাকাত নামাজ পড়তেন। এটা আমরা তাহিয়াতুল ওযু বলি, তাহিয়াতুল ওযু। মসজিদে ঢুকেছেন, নামাজ এখনো শুরু হয় নাই, ওযু আছে, 2 রাকাত নামাজ পড়ে বসা, এটার নাম তাহিয়াতুল মসজিদ। তাহিয়াতুল মসজিদ এটাও আমল করা যায়। সালাতের পাবন্দি বলতে এগুলো চলে আসে। আর সবচেয়ে জরুরি সালাত হলো ফরজ সালাতের পরে তাহাজ্জুদ। কোন সালাত? এটা আমরা অনেকে মনে করি যে অনেক লম্বা সময় নিয়ে মনে হয় পড়তে হবে, অনেক বড় সূরাই মনে হয় লাগবে। 2 রাকাত নামাজ পড়লেও তাহাজ্জুদ আদায় হয়ে যাবে। ফজরের আগে আধা ঘন্টা আগে উঠেছেন, 2 রাকাত নামাজ পড়ে ফেলেছেন, আপনার তাহাজ্জুদের হক আপনি আদায় করেছেন। আমরা তো আর ওইভাবে হক আদায় করতে পারবো না। আমি হাজিরা দিলাম, অন্তত কি দিলাম? হাজিরা দিলাম অন্তত। অনেকে দেখা যায় এই যে এখনই 10টা বাজে, ঘুমাতে ঘুমাতে 12টা 1টা বেজে যাবে, স্বাভাবিক। কারণ এখন এমন ভাবে বিশ্বকে সাজানো হয়েছে, দিন হয়ে গেছে রাত, রাত হয়ে গেছে। অনেকের কিছু করার নাই, অনেকে জব সেকশন এমন, পড়াশোনা সেকশন এমন, প্যাটার্নটা এমন। আর যারা একটু ওয়াজ মাহফিল করতে যাবে তাদের তো কথাই, তাদের তো রাত আর রাত থাকবে না, রাত হবে দিন, দিন হবে রাত। এটাও একটা কারণ। এই সিস্টেমগুলো থেকে বের হতে হবে, মসজিদ ভিত্তিক প্রোগ্রামগুলো করতে হবে, রাতের ঘুম হারাম হয়ে যায়। তো যদি দেরি হয়ে যায় ঘুমাতে, ঘুমানোর আগে 2 রাকাত নামাজ পড়ে ঘুমানো, তাও কিয়ামুল লাইলের হকটা আদায় হলো। ঠিক আছে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন 8 রাকাত, 11 রাকাত, বেতন নামাজ পড়তেন, শেষে 11 রাকাত হতো, 13 রাকাত হতো অনেক সময়। তো এই নামাজ অনেক লম্বা হতো, অনেক লম্বা হতো, মানে পা ফুলে যাওয়ার মতো লম্বা হতো। আমরা যেহেতু এটা পারবো না, ছোট ছোট করে নামাজ পড়তে থাকে যতক্ষণ আপনি পারলেন, এবং ওই সময় বেশি বেশি দোয়া করতে থাকে। তো এই সালাতের ইহতিমাম বলতে আমরা বোঝাচ্ছি জামাতের পাবন্দি, জামাতের সাথে আদায় করা, সুন্নত নফলগুলোর ব্যাপারে সচেতন থাকা, তাহাজ্জুদ, এবং এই যে বললাম সালাতুল হাজত, তওবা, গুনাহ হয়ে গেলে তওবার নিয়তে নামাজ পড়া, ওযু করে এসে তাহিয়াতুল ওযু, মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদ, এইভাবে এই নামাজ হলো। আবার আওয়াবিনের নামাজ আছে, আওয়াবিন, আবার ইশরাকের নামাজ আছে, তারপরে চাষতেন মানে সালাতুল দুহা, এই নামাজ আছে। এগুলো আদায় করার চেষ্টা করা, প্রত্যেকদিন সব আদায় করতে হবে এমনটা নিজের উপরে আবার লাজেম করে নেবেন না। প্রত্যেকদিন আমাকে সবগুলোই করতে হবে, এটা নিজের উপর লাজেম করে নিলে আপনি মানে কঠিন হয়ে যাবে আপনার জন্য দিনটা। দিন ইসলামটা আপনার কাছে কঠিন মনে হবে কয়েকদিন পরে। আপনার কাছে প্রথম কয়েকদিন হয়তো ভালো লাগবে যে হ্যাঁ ভালো আমার হচ্ছে, ভালো লাগছে। হঠাৎ করে 2 দিন 3 দিন নাই, মনটাও মানে খারাপ হয়ে যাবে, একটু হতাশ হয়ে পড়বে যে আমার আজকে আমার সব ছুটে গেল। আমল তো আপনার ফরজ ঠিকই আছে, এই আমলগুলোর ব্যাপারে পাবন্দ হওয়ার চেষ্টা করা, কিন্তু লাজেম যে আমাকে করতেই হবে প্রত্যেক দিনই আমাকে তাহিয়াতুল ওযু করতে হবে, তাহিয়াতুল মসজিদ করতে হবে, প্রত্যেক দিনই আমাকে ইশরাক করতে হবে, প্রত্যেক দিনই সালাতুল দুহা করতে হবে, এইভাবে আমার মাইন্ডসেটটা তৈরি না করা। আমি আমার সাধ্য মতো নিয়মিত করার চেষ্টা করব, এইরকম মাইন্ডসেট রাখলে আপনার জন্য আসান হবে। দিনকে নিজের উপর কঠিন করে নেবেন না, হ্যাঁ, কারণ সব দিন তো সমান যাবে না। আপনার সব দিন কি যাবে না, সমান যাবে না। আজকে ফ্রি আছি, করতে পারছি, কালকে তো আপনি ফ্রি নাও থাকতে পারেন, তখন আপনার ভিতরটা অস্থির হয়ে যাবে এগুলোর জন্য। তো আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করেন। এটা হলো সালাতের ইহতিমামের কিছু কথা বললাম। 2 নম্বর হচ্ছে ব্যক্তিগতভাবে জান্নাতে যাওয়ার জন্য আমাদের 2 নম্বর একটা বিষয়ে গুরুত্ব দিতে হবে, সেটা হলো কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে ইহতিমাম করা। তেলাওয়াতের ইহতিমাম করা, কিসের ইহতিমাম করা? কোরআন তেলাওয়াতের। এই ব্যাপারে রমাদান আমাদেরকে শিক্ষা দিয়েছে
রমাদানে বহু মানুষ খতম দিয়েছি আমরা, এইটাকে ধরে রাখা এবং অন্তত পক্ষে ডেইলি এক পারা হলেও তেলাওয়াত করার চেষ্টা করো। ডেইলি কতটুকু? তাহলে 30 দিনে 30 পারা, এক খতম। আর কিছু বাছাইকৃত সূরা আছে, আয়াত আছে, যেগুলো নিয়মিত পড়া উচিত। এটা তো আগেও বলেছি আমি এর আগের ক্লাসগুলোতে। তার মধ্যে আবার রিপিট করছি, সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন নিয়মিত পড়বেন। সূরা মুলক, তারপরে সূরা ওয়াকিয়া। রাতের বেলা সূরা আলিফ লাম মিম সিজদা পড়ারও একটা হাদিস আছে, আলিফ লাম মিম সিজদা। এছাড়া হাসরের শেষের 3 আয়াত আছে, সূরা কাহাফের প্রথম 10 আয়াত বা শেষ 10 আয়াত, এটাও পড়তে পারেন। সূরা বাকারার শেষের 3, আলী ইমরানের শেষের 10, এরকম বহু আয়াত আছে আল কোরআনে, এগুলো নিয়মিত পড়া উচিত। সূরা ফালাক নাসের ক্লাস সকাল সন্ধ্যায় এবং ঘুমাতে যাওয়ার সময়, সূরা কাফিরুন সহ, আয়াতুল কুরসির পরের আয়াত দুটো, এগুলো। এছাড়াও রুকিয়ার অনেক আয়াত আছে, কারো যদি এরকম কোনো সমস্যা মনে হয়, রুকিয়া সংক্রান্ত বহু আয়াত আছে, এগুলো পড়তে পারেন। এক কথায় কোরআনের সাথে তাল্লুক রাখা, কোরআনের হক আদায় করার চেষ্টা করা, ডেইলি কোরআনকে সময় দেওয়া প্রতিদিন, এবং সেটা এক পারা হলেও যেন আমার পড়া হয় নিয়মিত, এই ফিকিরটা সবার থাকা উচিত। আর যারা পড়তে পারি না তাদের জন্য এখন সবচেয়ে বড় কাজ হলো কোরআন তেলাওয়াত শেখা। যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, সবচেয়ে বড় কাজ এখন আমাদের জন্য কোরআন তেলাওয়াত শেখা। দ্বীন ইসলাম কায়েম হোক যেমন আমরা চাই, জান্নাতে যেতে চাই যেমন, এগুলো মানে অসম্ভবের পর্যায়ে হয়ে যেতে পারে যদি আমরা কোরআনের হক আদায় না করি। তো একটা বই বাজারে বের হলো, ওটা নিয়ে ব্যস্ত হয়ে গেলেন, আরেকটা বের হলো, ব্যস্ত হয়ে গেলেন, এইভাবে একটা একটা করে বই বিভিন্ন বিষয় ভিত্তিক কোরআনে তেলাওয়াত শেখা হলো না। এটা কোনো পড়াশোনার তরিকা হলো না, এটা কোনো পড়াশোনার কোনো সিস্টেমই হলো না। এখন যদি ধরেন আপনি সরেও না জানেন, কখও না জানেন, এবিসিডি না জানেন, এখন কি আপনি ক্লাস 10-এ ভর্তি হতে পারবেন? কোন স্কুলে যদি আপনি যান, আপনাকে বলবে যে আগে আপনি প্লেতে পড়েন, নার্সারিতে পড়েন, 1-এ আসেন, 2-এ আসেন, তারপরে আসেন। অথবা যদি আপনার এই যোগ্যতা আপনি অন্য কোথাও থেকে হাসিল করে আসেন, টেস্ট নিয়ে দেখবে যে হ্যাঁ আপনি তো ক্লাস 10 পড়ার যোগ্য, তখন আপনাকে টেনে দিবে। তাহলে মূল কথা হচ্ছে আমাকে শুরু থেকে শুরু করতে হবে। বাংলাদেশের বেশিরভাগ তরুণ দিন মহব্বত করেন, দিনকে এখন ভালোবাসতে শুরু করেছেন, দিনের মধ্যে আসতে শুরু করেছেন, কিন্তু অনেকেই কোরআন তেলাওয়াত করতে পারেন, চেষ্টা করেন না। অনলাইনে পড়ে থাকেন, ফেসবুকে পড়ে থাকেন, পোস্ট দিতে থাকেন, কমেন্ট করতে থাকেন, লাইক শেয়ার করতে থাকেন। এটা তো দিনের কাজ না। আপনার কাজ হচ্ছে আপনার নিজেকে তৈরি করা। ওটাতে পরে আসতেছি আমি। ওই যে দিনের বিজয় দেখতে চান, তার জন্য নিজেকে যোগ্য করে তুলতে হবে। আপনাকে নিজেকে যোগ্য করে তুলতে হবে। বাংলাদেশে যাদেরকে আপনি দেখছেন দিনকে প্রেজেন্ট করছে, এই কয়েকজন মানুষের উপরে ভরসা করে বসে থাকলে হবে না। কারণ আজকে তারা আছেন, কালকে তারা নাও থাকতে পারে, তখন হাল ধরবে কে? এবং দিন তো শুধু ওই কয়েকজন মানুষের উপর জিম্মাদারি হিসেবে আসে নাই, আসছে না, সবার উপরে দায়িত্ব আছে। এই কারণে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে বা চেষ্টা করতে হবে। চেষ্টার জন্য সবার আগে কি প্রয়োজন? তেলাওয়াত শেখা দরকার। পড়াশোনার কোনো বিকল্প নাই, আর পড়াশোনা শুরুই হবে তেলাওয়াত থেকে। তেলাওয়াত শুদ্ধ হয়ে গেলে, তেলাওয়াত যদি একবার সহিশুদ্ধ হয়ে যায়, তাহলে আপনার নামাজের সব উচ্চারণ ঠিক হবে, নামাজের তাসবিহ তাহলিল ঠিক হবে, দোয়াগুলো সব শুদ্ধ হবে, তার সঙ্গে দরুদ মাসুরা সব শুদ্ধ হয়ে যাবে। আপনি যে কোনো আরবি কিতাব এবারত যেটাতে দেয়া আছে, মানে যে কোনো আরবি কিতাব যেখানে জবরজেদ পেশ দেয়া আছে, এগুলো আপনি পড়তে পারবেন তখন, যেহেতু আপনি তিলাওয়াত করতে পারেন কোরআন। যে কোনো আরবি কিতাব যদি জবরজেদ পেশ দেয়া থাকে, আপনি তো পড়তে পারবেন তখন, আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন। হাদিসগুলো আপনি বানান করে পড়তে পারবেন, কারণ আপনি কোরআন তেলাওয়াত করতে পারছেন। তাহলে আমাদের কাজ কি এখন? কোরআন তেলাওয়াত করা শেখা। তাহলে প্রথম বললাম যে ইহতিমাম করব সালাতে, তারপর দ্বিতীয় কাজ কি? কোরআন তেলাওয়াতের ইহতিমাম করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। আর যারা কোরআন তেলাওয়াত শিখি নাই, এখন আপনার উপর ফরজ হচ্ছে কোরআন তেলাওয়াত শেখা। এটা আপনার উপর কি ফরজ। 3 নম্বর হচ্ছে দৈনন্দিন কিছু জিকির আজকার মামুলাত আছে, সকাল সন্ধ্যার ওজিফা জিকির আজকার এগুলো আছে, এগুলোর ইহতিমাম করা।
দৈনন্দিন সকাল সন্ধ্যার জিকির আজকার ওজিফাগুলো, দোয়াগুলো এবং যে মামুলাতগুলো এগুলো এহতেমাম করা। যেমন হিজবুল মুসলিম বইটা খুললে দেখবেন সকাল সন্ধ্যার জিকির আজকার আছে না, যে কোনো দোয়ার বই খুললে দেখবেন সকাল সন্ধ্যার জিকির আজকার। এছাড়া চলতে ফিরতে কত জিকির আজকার আছে, দোয়াগুলো আছে, এই সবগুলোর ইহতেমাম করতে হবে। এটাকে শক্ত করে ধরতে হবে। আল্লাহ পাক করার তৌফিক দান করুন। এগুলো এগুলো কখন পড়তে পারবেন? যখন তিলাওয়াত জানবেন তখন। তো যে তিলাওয়াত জানে না, তিলাওয়াত করতে পারে না, বা কোরআন মানে বানান করে পড়তে পারে না, থরলি পড়তে পারে না, সে দোয়াগুলো কিভাবে শুদ্ধ করে পড়বে? জিকির আজকারও ঠিক মতো করতে পারবে না, সে উচ্চারণ করতে গেলে ভুল হবে। আমরা কিন্তু আজকে খুব বেসিক কথা বলছি, এখন অর্থের দিকে আমরা যাই নাই, তাফসীর ওগুলো দিকে আমরা যাই নাই, শুধু তেলাওয়াতের কথা বললাম এবং দৈনন্দিন জিকির আজকারগুলো, মামুলাতগুলো আদায় করার ব্যাপারে সচেষ্ট হওয়ার কথা বললাম। আল্লাহ পাক তৌফিক দান করেন। 4 নম্বর হচ্ছে দিনের একটা অংশে, 24 ঘন্টার যে দিনটা যাচ্ছে আমাদের, অন্তত একটা অংশে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একাকী কথা বলা দরকার, যেটাকে আমরা বলি দোয়া করা। দোয়া মানে কি? মোনাজাত মানে কি? দোয়া মানে, মোনাজাত মানে আল্লাহ পাকের সাথে একা একা চুপি চুপি কথা বলা। দোয়া মোনাজাত মানে আল্লাহ পাকের সাথে কথা বলা। ধরেন আপনার মা অসুস্থ হয়েছে, এখন আপনি 2 রাকাত নামাজ পড়ে একা একা দোয়া করছেন, তখন আল্লাহ পাকের সাথে আপনার কানেকশনটা কেমন থাকে? চোখে পানি আসে না? ভিতরে অনুভূতি কাজ করে যে আমি কাউকে কিছু বলছি। ওই অনুভূতিটা কিন্তু অনেক সময় নামাজের মধ্যে আমাদের আসে না, তিলাওয়াত শুনে আসে না। কারণ যা বলছি অর্থ বুঝতে পারছি না, যা পড়ছি তার অর্থ আমি বুঝতে পারছি না। কিন্তু মায়ের জন্য দোয়া করছেন, বাংলা দিয়ে দোয়া করছেন হাত তুলে, তখন আপনার মধ্যে ওই ফিলিংসটা কাজ করছে যে আমি কি বলছি। যেহেতু আপনি অর্থটা বুঝতে পারছেন, এই জন্য আপনার অনুভূতিটা তীব্র হচ্ছে, চোখ দিয়ে পানি হচ্ছে। এই কারণে পরের দার্সে ইনশাআল্লাহ আমরা অর্থ বোঝার গুরুত্ব নিয়ে কথা বলবো এখানে ইনশাআল্লাহ। অর্থ বোঝা কেন গুরুত্বপূর্ণ তার মধ্যে এটা একটা বিষয়। তো দোয়ার বিষয়টা যেটা বলছিলাম, যে দিনের একটা অংশে, অন্তত একটা অংশে হোক, তাহাজ্জুদের সময় হোক, ফজরের পরে হোক, যে কোনো একটা সময় আল্লাহ পাকের সাথে একটু গভীর মোনাজাতে লিপ্ত হওয়া দরকার, যাতে চোখে পানি আসে। দিনে অন্তত একবার চোখে পানি আসা উচিত। এবং এই দোয়া সংক্রান্ত অনেক কিতাব আছে, তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ কিতাব হলো মুনাজাতে মাকবুল। মুনাজাতে মাকবুল, এই বইটা সবার বাসায় থাকা চাই। এখানে যে দোয়াগুলো আছে এত চমৎকার, এত সুন্দর, কেউ যদি অর্থ বুঝে এবং দিল থেকে এগুলো পড়তে পারে, ইনশাআল্লাহ তার দুনিয়া আখিরাতের জন্য আর কিছু চাওয়া বাকি থাকবে না ইনশাআল্লাহ। এত সুন্দর বই মুনাজাতে মাকবুল, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আর সংকলন করেছেন। তো দোয়া ইহতিমাম করা। এছাড়া যদি আপনি চান যে আমি অনেক আরবি দোয়া জানি না, যেগুলো জানেন সেগুলোই করবেন। আর নির্দিষ্ট একটা সময় আপনি ফিক্স করে নেন, বসেন, যখন আপনি ফারেক আছেন, যে কোনো ওয়াক্তে নামাজের পরে হতে পারে, ফজরের পরে হতে পারে, তাহাজ্জুদে হতে পারে, ঘুমানোর আগে হতে পারে, বাংলা দিয়েই আল্লাহ পাকের কাছে দোয়া করবেন যে কি আপনি চান, কি আপনি চান না, কি আপনার সমস্যা, কি আমার সমস্যা, হ্যাঁ, কি আমার পেরেশানি, সবকিছু আল্লাহ পাকের সাথে শেয়ার করা, সব কানেকশন উপর। এটা হলো দোয়ার ইহতিমাম করা। আর এটা আমাদের জন্য খুব বেশি দরকার, কারণ আমরা দিনকে রিপ্রেজেন্ট করতে চাই এবং দিন প্রতিষ্ঠিত হবে আমরা চাই। এই কারণে দোয়া ছাড়া আমাদের কিন্তু কোনো অস্ত্র নেই। আমাদের কাছে অস্ত্রটা কি এখন? দোয়াই। আর 5 নম্বর হলো মুহাসাবা। 5 নম্বর কি? মুহাসাবা মানে হচ্ছে আত্মপর্যালোচনা, হিসাব নেওয়া, নিজের হিসাব নিজে নেওয়া, যে আমার দ্বারা সারাদিনে এমন কোনো কাজ হলো কিনা যেটা খারাপ, বা সারাদিনে আমি যা করতে চেয়েছিলাম সবগুলো করলাম কিনা, কিছু ছুটে গেল কিনা, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, কোথায় আজকে গ্যাপ পড়লো, আমি কোথায় আজকে পিছায় পড়লাম, নাকি আজকে আমি একটু ভালো করলাম। যদি পিছায় পড়ি আস্তাগফিরুল্লাহ, যদি পিছায় পড়ি তাহলে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, এবং আবার নতুন উদ্যমে পরের দিন থেকে শুরু করব। যদি পিছায় পড়ি, মনে হয় যে আজকে একটু আমার কমে গেল আমল, তাহলে ইস্তিগফার করে, ইস্তিগফার তওবা করে পরের দিন থেকে আবার নতুন উদ্যমে শুরু করা। আর যদি ভালো হয়, আজকে খুব ভালো, মাশাআল্লাহ দাওয়াতের কাজ করলাম, নামাজ পড়লাম, আজকে মাশাআল্লাহ মানুষকে পড়ালাম,
দান সদকা করলাম ইত্যাদি, তখন আবার যেন মনের মধ্যে কোনো কিবর বা অহংকার না আসে, আজকে আমি খুব ভালো করে ফেলছি, আজকে তো আমার চেয়ে ভালো কেউ করেই নাই, ওইটা আসলে আবার ধ্বংস হবে। ওটা হচ্ছে কেবর, রিয়া চলে আসে মনে। যদি এমন হয় যে মনে হয় যে আজকে ভালো আমল করেছি, তাহলে শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন, আমি আজকে এই কাজগুলো করতে পেরেছি। ওই সময় যেন কোনোভাবেই মনের মধ্যে আবার এই এই অনুভূতি না আসে যে খুব আজকে তো মাশাআল্লাহ হেভি আমল করলাম, ফাটাই ফেলছি, ঠিক আছে, এরকম হয় কিন্তু। এবং তখনই মানুষ ফেসবুকে ঢোকে, ঢুকে অন্য কারো আমল নিয়ে সমালোচনা করা শুরু করে, আমি তো এরকম করছি, আর এত বুঝে কিছু। যখন মানুষ নিজেকে একটু সুপিরিয়র ভাবা শুরু করে, তখনই অন্যের পিছনে লাগা শুরু করে। এবং এটাই হচ্ছে ইবলিসের স্বভাব। কার স্বভাব? ইবলিসের স্বভাব এটা। ইবলিস বহু আমল করতো, এত ইবাদত করতো আল্লাহ পাকের, ইবাদত করতে 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 এমন লেভেলে সে চলে গেছে যে আল্লাহ পাক তাকে ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছে। আপনারা ভাবতে পারেন যে ইবলিস ছিল ফেরেশতাদের সর্দার, মানে জিবরাইল আলাইহিস সালামের উপরে ফেরেশতাদের সর্দার, মানে কি সব ফেরেশতাদের উপরে তার মাকাম চলে গেছে, ইবাদত করতে করতে, আনুগত্য করতে করতে। একটা পর্যায়ে কি হলো, আল্লাহ পাক একটা আদেশ করলেন, আদমকে সিজদা করো, সবাই সিজদা করলো ইল্লা ইবলিস। না করার পিছনে রিজনটা কি? সে বলছে যে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ আপনি তাকে সৃষ্টি করেছেন কি দিয়ে? মাটি দিয়ে। আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আমি কিভাবে তাকে সিজদা করতে পারি? আর সে বলতেছে যে আপনি ভুল, আমি সঠিক। নাউযুবিল্লাহ। আবা ওয়াস্তাকবার, আল্লাহ পাক দুটো শব্দ বলছে, আবা ওয়াস্তাকবার, উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো, অবাধ্য হলো, অহংকার প্রদর্শন করলো, ব্যাস। আবা ওয়াস্তাকবার, উদ্ধত হলো, অবাধ্য হলো, অহংকার প্রদর্শন করলো, জাহান্নামীতে অন্তর্ভুক্ত হয়ে গেল। আমাদের খুব মারাত্মক কলমের সমস্যা হচ্ছে, একটু টুটাফুটা আমল করা শুরু করলেই, টুটাফুটা এসেন্সে বললাম, সাহাবীদের তুলনায় আমাদের আমল কিছুই না। ইসলামী শরিয়ার যে মূলনীতি, যেভাবে যেটা ডিমান্ড করে আমাদের কাছে ইসলামী শরিয়া, তার ধার কাছেও নেই আমাদের আমল। যা করা দরকার তার ধার কাছেও নেই আমরা। তাতেই আমাদের কিছুদিন আমলের ধারাবাহিকতা থাকলেই অন্য মুসলিমদেরকে আমাদের কাছে, মানে আমার চেয়ে কি মনে হয়, নিচু স্তরের মনে হয়। কথায় বার্তায়, চোখের চাহনিতে, আকারে ইঙ্গিতে তাকে আন্ডারস্টিমেট করা শুরু করে। এটা হলো ইবলিসের স্বভাব, যার মধ্যে যাকে এটা পেয়ে বসছে ধ্বংস হয়ে গেছে। কিন্তু এই সে এমন ভাবে ধ্বংস হচ্ছে, তার ধ্বংসটা সে নিজে বুঝতেও পারছে না যে সে ধ্বংস হচ্ছে। এই কারণে যদি মনে হয় যে আজকে ভালো আমল হয়ে গেছে, তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা প্রকাশ করা, আলহামদুলিল্লাহ বলা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, আজকে আমি আমলগুলো করতে পেরেছি, আগামীকাল আরো ভালো করার চেষ্টা করব। এই পাঁচটা কাজ আজকে বললাম ব্যক্তি কেন্দ্রিক। আমাদের স্বপ্ন কয়টা? দুইটা। নিজেরা জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, এবং দিনকে আল্লাহর জমিনে কায়েম করতে চাই। তো প্রথম যেটা আমাদের স্বপ্ন, জান্নাতে যেতে চাই, তার জন্য এই আমলগুলো খুব জরুরি। আল্লাহ পাক আমাদেরকে এগুলো ইহতেমাম করার তৌফিক দান করেন, আমিন। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে দিন কেন্দ্রিক যে বিষয়টা, ওইটার 5টা পয়েন্ট বলে দেই। পরের দার্সে ইনশাআল্লাহ আরো 5টা করে বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? এখন লিখেন, দিন যে বিজয় হোক এটা আমরা চাই, এটার জন্য আমাদের কি কাজ করা দরকার, কি কি কাজ করা দরকার? অনেক কাজ করা দরকার, তার মধ্যে আজকে 5টা কাজের ইহতেমামের কথা বলবো আমরা। 1 নম্বর হচ্ছে ইলমি যোগ্যতা হাসিল করা। কি নাম? কি বললাম? ইলমি যোগ্যতা হাসিল করা। সেটা অবশ্যই ইসলামী জ্ঞান হতে হবে, এবং ইসলামী জ্ঞানের সাথে অন্য যে কোনো উপকারী জ্ঞান হতে পারে। এখানে ইলমি যোগ্যতা বলতে আমি শুধুমাত্র ফরজ আইনের জ্ঞান, আকীদার জ্ঞান, সিরাতের জ্ঞান, কোরআন তেলাওয়াতের জ্ঞান, তাসবিহের জ্ঞান, এগুলো বোঝাচ্ছি না। এগুলো অবশ্যই আমাদের বেসিক, এগুলো ছাড়া তো চলবেই না, এগুলো তো ফরজ আমার উপরে। এটা ছাড়াও যে কোনো উপকারী জ্ঞান হাসিল করা উচিত দিন কায়েমের জন্য। যেমন প্রযুক্তির জ্ঞান, হ্যাঁ, যেমন ইন্টারনেটের জ্ঞান, অর্থনীতির জ্ঞান, সমরনীতির জ্ঞান, পলিটিক্সের জ্ঞান, সোশ্যাল অ্যাফেয়ার্সের, ওয়ার্ল্ড পলিটিক্সের, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের, জিও পলিটিক্সের,
যে কোনো উপকারী জ্ঞান যেটা আমাকে ইসলাম প্রচার প্রসারে সাহায্য করবে সেটাই হাসিল করা উচিত। বরং এই জ্ঞানগুলো এখন অবশ্যই হাসিল করা উচিত, না হলে আপনি কোরআন সুন্নাহকে দিয়ে বিশ্বকে ব্যাখ্যা করতে পারবেন না। কোরআন এবং সুন্নাহকে দিয়ে বিশ্বকে ব্যাখ্যা করতে পারবেন না। তো ইলমি যোগ্যতা বলতে আমি যেহেতু ইয়াং ভাই সবাই এক বাক্যে বলতে চাই যে কোরআন সুন্নাহর যে বেসিক জ্ঞান সেটা তো হাসিল করতে হবেই। এর সাথে সমসাময়িক বিশ্বকে ডিল করার জন্য যত জ্ঞান দরকার যে সেকশনে পড়ি সেই সেকশন থেকেই অর্জন করতে হবে। অর্জন করা খুব বেশি দরকার ছিল আগে, এখনো দরকার। যদি না হয় তাহলে আমরা রাষ্ট্রের এই বড় বড় সমস্যাগুলো আমরা মোকাবেলা করতে পারবো না। আর আমাদেরও দোষ আছে, আমরা তো নিজেরা কাজ না করেই শুধু আঙ্গুল তুলি একজনের দিকে। আমরা কতটুকু চেষ্টা করলাম? এটা সত্য যে এদেশে প্রতিভার মূল্যায়ন খুব কমই হয়, এটাও সত্য আমরা এগুলো দোহাই দিয়ে আবার নিজেরাও কিছু পাওয়া যায়। আমরা চেষ্টা করি, দেখা যায় কি হয়। এক সময় না এক সময় এমন কোন শাসক, এমন কোন সরকার, এমন কোন মানে কর্তৃত্বশীল আসবেন আমাদের উপরে ইনশাআল্লাহ, যারা এগুলোকে মূল্যায়ন করবে। যখন দেখেন এই যে ঈদের সময় এত অ্যাক্সিডেন্ট হলো, এতগুলো মানুষ মারা গেলেন, আল্লাহ পাক শহীদের মর্যাদা দান করেন। আর এই যে ভোগান্তি, জনভোগান্তি, জুলাইয়ের যে অভ্যুত্থানের পরে ৫-৭ দিন কিন্তু এমন কোনো সমস্যা হয় নাই। রাস্তাঘাটে কন্ট্রোলে কারো ছিল, ছাত্ররা তাদের কোনো ট্রেনিং ছিল, ট্রাফিক ট্রেনিং ছিল, পুলিশের ট্রেনিং ছিল, রাস্তায় কোনো সমস্যা হয়নি। তার মানে প্রতিভা, যোগ্যতা সব দেওয়া হয়েছে আমাদেরকে। যদি আমরা সেটা মূল্যায়ন করতে পারি তাহলে আমরা ভালো করতে পারবো। সেই মূল্যায়ন আমাদের করতে দেওয়া হচ্ছে না। এমন একটা সময় আসতে পারে, এমন অভ্যুত্থান হতে পারে যখন তাওহীদপন্থীরাই ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতে ক্ষমতা চলবে। তখন সব প্রতিভাগুলোকে মূল্যায়ন করা হবে। এখন হয়তো হচ্ছে না, আপনি সেই স্কোপ পাচ্ছেন না। এখন সামনের দিনগুলোতে বিশ্ব যেভাবে এগিয়ে যাবে ইনশাআল্লাহ, আমাদের প্রস্তুতি সেরকম নাই। সেই প্রস্তুতির অংশ হিসেবে দিন প্রতিষ্ঠা যদি আমরা করতে চাই তাহলে অবশ্যই ইলমি যোগ্যতা হাসিল করতে হবে। এই মানে আমি শুধু এককেন্দ্রিক জ্ঞানকে বুঝালাম না, আমি কি বললাম, যত রকম উপকারী জ্ঞান আছে সব জ্ঞানই আমাদের হাসিল করার চেষ্টা করতে হবে। ঠিক আছে ভাই? 2 নাম্বার, অনেক দেরি হয়ে গেল। 2 নাম্বার হচ্ছে সাহস। 2 নাম্বার কি? আমরা চাই না দিন আল্লাহর জমিনে কায়েম হোক। প্রত্যেক যুবককেই, তরুণকেই, মুসলিমকেই সাহসী হতে হবে। সাহসী না হওয়া পর্যন্ত দিন কায়েম হবে না। এখন এমন একটা অবস্থা হয়ে গেছে অনেক ক্ষেত্রে যে জ্ঞান আমার কাছে আছে ঠিকই, ইলম আমার কাছে আছে ঠিকই, কিন্তু সাহসিকতার সাথে আমি কথাটা বলতেই পারি। কথা বলা হচ্ছে প্রাইমারি লেভেলের কাজ। যে সাহসিকতার সাথে 2-4টা কথা বলে দেওয়া, এটা খুব ইনিশিয়াল কাজ। আসলে দাওয়ার ক্ষেত্রে ইনিশিয়াল একটা কাজ এটা। পরে এটাকে আবার বাস্তবায়ন করার জন্য মাঠে নামা, সংঘবদ্ধ হওয়া, প্রচেষ্টা চালানো, প্রয়োজনে জান দেওয়া, মাল দেওয়া, ওইটা হচ্ছে বড় লেভেলের জিহাদ। প্রথম লেভেলটাতে কি? সত্য মিথ্যাকে স্পষ্ট করতে হবে, দাওয়াটা দিতে হবে, মানে সত্য কথাটা সাহস করে বলে ফেলতে হবে, এটা সত্যটা মিথ্যা, এটা হক, এটা বাতিল, এটা জায়েজ, এটা নাজায়েজ, এটা হালাল, এটা হারাম, এটা ন্যায়, এটা জুলুম, এটা স্পষ্ট করতে হবে। ওই স্পষ্টটাই তো আমরা করতে পারছি না। স্পষ্ট ফেসবুকে করলে হবে না তো, খালি ওখানে তো শুয়ে শুয়ে, মানে যে ইঁদুর, সেও শুয়ে শুয়ে মনে করে আমি সিংহ। ঠিক আছে, এটা তো জগৎ না, এটা ইলিউশন। এটা একটা ইলিউশন। ওখানে একটা ছবি দেখে মনে করেন যে একদম ঐক্য হয়ে গেছে সবার মধ্যে। মনে করেন 10 জন বসে আছে, এমনি হোটেলে দেখা হলে চা খাইতে বসছে, কেউ একটা পিকচার উঠাইছে, উঠে অনলাইনে দিয়ে দিছে, জনগণ এদিকে আনন্দে মাতোয়ারা, আলহামদুলিল্লাহ হয়ে গেছে রে ভাই, দেশটা এবার নিশ্চয়ই বিপদ থেকে বাঁচবে। এটা পুরো ধোকার একটা জগতে রাখা হয়েছে। দেখা হয়েছে প্রথমবার, চা খাচ্ছে প্রথমবার, কেউ কারো বাসার ঠিকানাও জানে না, ঐক্য হবে কিভাবে? এইগুলো জগৎ নিয়ে পড়ে থাকবেন না। সাহসী হয়ে মাঠে ময়দানে কাজ করে, মসজিদে, মিম্বরে, আপনার বক্তব্যে, মাদ্রাসায়, এগুলো বড় বড় খেদমত। অনলাইনে কি করতে পারি? আমরা সর্বোচ্চ ভালো কিছু বিষয় ছড়ানোর চেষ্টা করতে পারি, তাও এটাতে খুব একটা বড় লেভেলে কাজ হবে না। এটা হাইপ সৃষ্টি হয়, হাইপ দিয়ে বিপ্লব হয় না। একটা নার্সিং এর মধ্য দিয়ে বিপ্লব হয়। যেমন দারুল আরকাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দাওয়াত শুরু করেছেন, সাহাবা একরাম দারুল আরকামে গিয়ে বসতেন না? একই বিষয়ে মোজাকারা হতো, আলোচনা পর্যালোচনা হতো, ওইটা তারা শিখতেন, তাসকিয়া হাসিল করতেন, হ্যাঁ, তালিম হতো, তাদরিস হতো, একটা তানজিম ছিল তখন। এরপরে আস্তে আস্তে এটা সমাজে ছড়িয়ে যেত। প্রয়োজনে তারা মানে বিপদ ফেস করতেন, প্রয়োজনে হিজরত করতেন, প্রয়োজনে আঘাতের বদলে পাল্টা আঘাত হতো। এইভাবে দিন থেকে হয়েছে। প্রযুক্তি কাজে লাগাবো, তবে আমরা প্রযুক্তির ধোঁকায় পড়বো এবং অপব্যবহার করবো না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। এটা 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 মানে কাফেরদের জন্য একটা বড় অস্ত্র এটা, এই প্ল্যাটফর্মগুলো। কারণ যখনই দেখবে যে কোনো একটা বিষয়ে খুব ভালো রাইজ করছে বা তাদের জন্য থ্রেটনিং, যে কোনো ভাবে তারা এটাকে ফেলে দেওয়ার চেষ্টা করবে। মিডিয়া দিয়ে, প্রিন্ট মিডিয়া দিয়ে, ইলেকট্রনিক মিডিয়া দিয়ে, বা কোনো ইস্যু সৃষ্টি করে, বা ওদের কন্ট্রোলিং এ যা আছে হ্যাক করে হোক, রিচ কমায় দিয়ে হোক, আপনাকে ডমিনেট করে হোক, বা কাউন্টার একটা পয়েন্ট তৈরি করে হোক, আপনাকে ধ্বংস করবে। আর এটার সাইড এফেক্ট এটাও যে ওইখানে আপনি আপনার অবস্থানকে সবচেয়ে বেশি মূল্যায়ন করেন। তখন ওখানে মানুষ আমাকে ভালো বলছে না খারাপ বলছে, ওখানে আমাকে মানুষ কতটা লাইক দিল, কতটা শেয়ার দিল, ওখানে মানুষ আমাকে কি বলছে, ওইটা আপনার কাছে মাথায় ঘুরতে থাকে। তখন আপনি চিন্তা করেন যে ওখানে আমাকে ভালো হতে হবে, নিজেকে ওখানে পবিত্র সাবিত করতে হবে। এই জন্য বাংলাদেশের সব আল্লাহর ওলি যারা, তারা সব ফেসবুকে থাকে, কোনো গোনা নাই তাদের, খুব মানে মাসুম নিষ্পাপ, আর নিজেকে এমনভাবে উপস্থাপন করে যে আমার কোনো গোনাই নাই ভাই। আবার কথা বলার সময় অনেক সময় এমন টেকনিক্যাল কথা হয় যাতে ডান পক্ষ আমাকে চড় না মারে, বাম পক্ষ চড় না মারে, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ থাকে আর মাঝখানে থাকে। সড়কে এতগুলো প্রাণ ঝরে গেল, এ দায় আর কে নেবে? এই স্ট্যাটাস দিলে কোনো সমস্যা নেই, ডানেও কেউ কিছু বলবে না, বামেও কেউ কিছু বলবে না। কবে জাতির উন্নতি হবে? আরে এতগুলো প্রাণ চলে গেল। বলেন আপনি এটা একটা অন্যায়, যিনি দায়িত্বে আছেন তাকে জবাবদিহি করতে হবে। সহজ কথা বলেন, সরাসরি কথা বলেন। ওয়াকুলু কওলান সাদীদা, আল্লাহ পাক কি বলেছেন? সরাসরি স্পষ্ট করে কথা বলো। আল্লাহ পাক বলেছেন সূরা আহজাবের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কওলান সাদীদা, সরাসরি সহজ করে স্পষ্ট কথা বলো। তাহলে ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের সব আমলের ইসলাহ আমি করে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সব গুনাহ মাফ করে দেব। ওয়া মান ইউতি'ইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আয়াত তো আমরা সবাই পড়ি। সাহসিকতা দরকার। এই সাহসিকতা বলতে আমি এখন এটা বোঝাচ্ছি না যে আপনি একদম ওই যে রাস্তায় নেমে ওই যানজট হচ্ছে 10 জন নামলে লাঠি ধরা নিয়ে একদম সব ক্লিয়ার করে দেবো না রে, সব ক্লিয়ার করে ফেলি রাস্তাঘাট। সাহসিকতার সাথে বিষয়টা এরকম বোঝাই নাই, কোনো আবেগ ইলিউশন হাইপ না। মানে আমরা প্রথমে হকটা চিনবো, জানবো, হকটাকে সাহসের সাথে প্রচার করবো, হকটাকে সাহসের সাথে প্রচার করবো, লিখবো, বলবো, প্রচার যত মাধ্যমে প্রচার করা যায় প্রচার করবো। এরপরে এটাকে প্রতিষ্ঠার জন্য যেভাবে সাহসিকতা প্রদর্শন করা দরকার সেভাবে আপনারা করবেন এবং এই ব্যাপারে আপনারা আমাদের চেয়ে অনেক বেশি সাহসী। এটা আমরা বিশ্বাস করি যে যদি বাংলাদেশের তরুণ সমাজকে হকটা বোঝানো যায়, এটা কায়েম করার ক্ষেত্রে তারা আমাদের চেয়ে বেশি সাহসী হবে। কোনো কোনো ক্ষেত্রে আমরা শুধু বলতে পারি, কোনো কাজ করতে পারি না, তো সেই কাজটা আপনারা করে দেখাবেন, ঠিক আছে? কারণ অনেক অনেক প্রতিবন্ধকতা থাকে, আর যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জামাত করে দিবেন তখন এগুলো কেটে যাবে, ঠিক আছে? এটা হলো সাহসের কথা। কারণ এটা খুব দুঃখজনক যে অনেকের কাছে অনেক দিনের জ্ঞান আছে, সাহসিকতা নাই, হক কথাটা স্পষ্ট করে বলতেও পারছেন না, কাফেরদের চোখে চোখ রেখে কথা বলতে পারছেন, বরং তাদের সিস্টেমের মধ্যে ঢুকে তাদেরকে তেল দেওয়া হচ্ছে, চাটুকারিতা করা হচ্ছে, তাদের পক্ষপাতিত্ব করা হচ্ছে, তাদের হাত উঁচু করে দেওয়া হচ্ছে। হলো না এগুলো? সিস্টেমে ঢুকে তাদের দাস হয়ে গেল, অথচ কোরআন সুন্নাহর জ্ঞান ছিল ভিতরে। সাহসের ঘাটতি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আচ্ছা, সাহসিকতার সবকের জন্য আমরা সিরাতটা পড়বো, সাহাবায়ে কেরামের যে সাহস দিন পালন করার ক্ষেত্রে, মানার ক্ষেত্রে, দিন প্রচারের ক্ষেত্রে, প্রতিষ্ঠার ক্ষেত্রে, এইগুলো একটু মিসালগুলো আমরা খালি দেখবো, তাহলে আপনি বুঝতে পারবেন সাহসিকতা বলতে আমরা কি বোঝাচ্ছি। একটা মিসাল খালি দেই, মনে পড়ে গেল, ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা তো সবাই জানেন।
তিনি অস্ত্র নিয়ে যাচ্ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যাচ্ছেন। এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য, আল্লাহ ইসলামকে এই দুই ব্যক্তির একজনের মাধ্যমে তুমি শক্তিশালী করে দাও, ওমর ইবনে খাত্তাব অথবা আবুল হাকাম ইবনে হিশাম মানে আবু জাহেল। আল্লাহ পাক তাকে হেদায়েত দিলেন, তিনি ইসলাম কবুল করলেন। সাহসটা দেখেন, ইসলাম কবুল করার পরে তিনি প্রথমে গিয়েছেন আবু জাহেলের বাসায়। আবু জাহেলের বাসায় গিয়ে দরজা নক করে বলেছেন যে আমা আলিমতা আন্নী ক্বাদ আসলামত, তুমি কি জানো বা জানছো, শুনছো কি যে আমি ইসলাম কবুল করছি? সরাসরি বাসায় গিয়ে তুমি কি জানছো যে আমি ইসলাম কবুল করছি? এরপরে ওই যে ওয়ালিদ বিন মুগীরা তার বাসায় গিয়ে তুমি কি জানছো যে আমি ইসলাম কবুল করছি? একজন একজন করে বাসায় গিয়ে তিনি বলতেছেন যে তোমরা কি জানছো যে আমি ইসলাম কবুল করছি? একটু কয়দিন আগে তিনি চাচ্ছিলেন পুরো মুসলিমদেরকে মানে এই আন্দোলনটাই বন্ধ হয়ে যায়, মানে ইসলামিক আন্দোলনটা, ইসলামের দাওয়াতটা, কালিমার দাওয়াতটা বন্ধ হয়ে যায়, সমাজ বিভক্ত হয়ে যাচ্ছে তার মতে। তিনি চাচ্ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই কি করে দেবেন, শেষ করে ফেলবেন। এখন ইসলাম কবুল করার পরে তিনি গিয়ে দরজা নক করে বলছেন যে তোমরা কি জানো যে আমি ইসলাম কবুল করেছি? এরপরে কাবা ঘরের সামনে গেলেন, কাবা ঘরের সামনে গিয়ে পুরো কুরাইশদেরকে জড়ো করে বললেন যে শোনো, তোমরা জেনে রাখো যে আমি ইসলাম কবুল করেছি, শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবং কুরাইশরা তাকে মারার জন্য 8-10 জন ঝাঁপিয়ে পড়ল। তিনি একাই সবার সাথে লড়াই করতে লাগলেন, একটু ফাইট হলো ওখানে আর কি। তখন বনু আদি গোত্রের একজন মানুষ এসে বলল এটা সেফ করবো, দুজনকে আলাদা করে দিল, হয় না, থাক দরকার নেই, আমাদের নিজেদের মধ্যে মারামারি কেন করছে। তিনি এসে বললেন যে একজন মানুষের তো ধর্ম চেঞ্জ করার, গ্রহণ করার স্বাধীনতা আছে, তোমরা মারতেছো কেন? সবাই ঠান্ডা হয়ে গেল। তখন সবাই চলে যাওয়ার পরে তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে তুমি কি চুপ করে থাকতে পারতা না? ইসলাম কবুল করেছো ভালো কথা, হকটা জেনেছো ভালো কথা, তো চুপ করে থাকতে তো পারতা। এইভাবে কাবা ঘরের সামনে এসে সবার সামনে জাহির করা, এলান করা, এই যে ঝামেলা হয়ে গেল, সবাই জেনে ফেললো, মারামারি হলো। এখন তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে তিনি বলছেন যে আমি অবশ্যই মিথ্যা থেকে সত্যকে আলাদা করে দিব, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাত থেকে দিনকে আলাদা করে দেন। এরপরে তার নাম হয়েছে আল ফারুক, আর পার্থক্যকারী। তো এইটা সাহসের নমুনা। এরকম প্রত্যেক যুবককে সাহসী হতে হবে যারা দিন কায়েম করতে চান, যারা প্রতিষ্ঠা হোক, এটা স্বপ্ন দেখি। এটা হলো 2 নম্বর। 1 নম্বর বলেছিলাম যোগ্যতা, এমনি যোগ্যতা, 2 নম্বর হচ্ছে সাহস, 3 নম্বর হচ্ছে দাওয়া। যোগ্যতা এবং সাহস হাসিল করার পরে আমাদের সবাইকে দাওয়া দিতে হবে, সবাইকেই দিতে হবে। আমাদের জ্ঞান অনুযায়ী সবাই আমরা কি করবো, আমাদের কাজ, সৎ কাজে আদেশ করবো, অসৎ কাজে নিষেধ করবো। এটা ইনশাআল্লাহ পরে আরো লম্বা কথা হবে। মূল কথাটা বললাম, দাওয়া দিতে হবে, দাওয়া দিতে হবে, সৎ কাজে আদেশ করবো, অসৎ কাজে নিষেধ করবো। যে বিষয় আমার জানা নাই সেটা নিয়ে কথা বলবো না, যে বিষয় আমি জানি অবশ্যই দাওয়াত দিব, এবং দাওয়াত দেওয়াটাকে নিজের উপর ফরজ মনে করব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এটা আমাদের কাজ, ওয়া তু'মিনুনা বিল্লাহ। এরকম বহু আয়াত আছে। ওই যে একটু আগে এসব নামাজে তেলাওয়াত হলো কি, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এগুলো আমাদের কাজ, দাওয়াতের কাজ সবাইকে করতে হবে। 4 নাম্বার হচ্ছে আমাদেরকে জামাআবদ্ধ হতে হবে। কি হতে হবে? জামাআবদ্ধ হতে হবে। জামা মানে আবার কোনো একটা ছোট দল তৈরি করা, ফেরকা না। জামা মানে একটা প্ল্যাটফর্ম গঠন করা, ঐক্যবদ্ধ হওয়া, এবং যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, আকীদার সাথে মিল আছে, আমল ঠিক আছে, সব ঠিক আছে, সবাইকে নিজের ভাই মনে করা, এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে এই উদ্দেশ্যে একসাথে কাজ করা। এবং যারা কাজ করছে তাদের ভালো কাজগুলোকে স্বীকৃতি দেওয়া, যদি ভুল কিছু হয় সেটার ইসলাহের চেষ্টা করা, তাদের সাথে কোনো রকমের দ্বন্দ্বে না যাওয়া। জামাবদ্ধ হওয়া মানে আমাদের একসাথে থাকা, ঐক্যবদ্ধ হওয়া। এবং সেটা একটা, আপনারা তো চিন্তা করেন বড় করে একটা দল হবে বাংলাদেশে, এরকম না।
এটা এক পর্যায়ে হতে পারে। যদি এখন সেটা নাও থাকে, তাও তবুও প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা জেলায়, থানায়, গ্রামে, ইউনিয়নে, প্রত্যেকটা জায়গায় ছোট ছোট করে কাফেলা থাকতে পারে, দাওয়াতি কাফেলা, যেটাকে ছোট পরিসর আমরা জামাত বলছি, ছোট পরিসরে। তাবলীগ জামাত একটা ছোট পরিসরে, একটা তো জামাত। রাজনৈতিকভাবে কিছু ভাই চেষ্টা করেন, তাদের একটা জামা আছে। এগুলো ছোট ছোট জামা, কিন্তু বড় পরিসরের জামা তো আপনি একদিনে পাবেন না হুট করে। হবে? এই জন্য আগে আস্তে আস্তে ছোট ছোট পরিসরে প্রত্যেকটা জায়গায়, বিভিন্ন জায়গা থেকে ভাইরা আসছেন, যে প্রত্যেকের এলাকায় এলাকায়, গ্রামে গ্রামে একটা করে ছোট ছোট করে কাফেলাবদ্ধ হওয়া উচিত। সংগঠনের শুরুতে আর কি, সংগঠিত হওয়া, এবং সেটা ওলামা একরামের সাথে মশওয়ারা করা, পরামর্শ করা, এবং দিনের বেসিক বিষয়গুলো নিজেরা জানা, যোগ্য মানুষদেরকে নেওয়া, মশওয়ারা করে কাজ করা। তারপরে যারা কাজ করেছেন দীর্ঘদিন, তাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করা, এবং যে কাজগুলো করতে এখন কোনো বাধা নাই, সহজে করা যায় দিনের কাজ, সেই কাজগুলো আঞ্জাম দেওয়া। তাহলে কাজে গতি পারবে না? কাজে গতি পারবে, একসাথে থাকা হবে। পরে আস্তে আস্তে দেখা যাবে, একটা সময় আসবে ইনশাআল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন দিলগুলোকে জুড়ে দিবেন আসহাবুল কাহফের মতো। আসহাবুল কাহফের কেউ কেউ অত ভালো করে সব চিন্তাও না, অনেকে গাছের নিচে গিয়ে তারা বসেছিল, আদর্শ মিল ছিল, তারা ওখানে গিয়ে বসেছিলেন, তাদের আদর্শ কোন জায়গায় মিল ছিল, তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না, মূর্তি পূজা করবেন না, তাকিয়ানুস পাচ্ছেন আনুগত্য করবেন না। সেখানে বাস আল্লাহ পাক ওয়ারাবাত আলা কুলুবিহিম, আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক তাদের কলবের মধ্যে বন্ধন দিয়ে দিলেন। এইভাবেই ইনশাআল্লাহ একদিন না একদিন বাংলার জমিনে যুবকরা, তরুণরা বড় পরিসরে ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। জুলাইয়ে যখন মাঠে নামছেন সবাই, তখন কি সবাই প্ল্যান করে নামছেন? বিষয়টা অনেকটা কিছুটা হয়তো এরকম হতেও পারে। ইসলামের জন্য যারা নামবে, তারা ইসলামের জন্যই নামবে। তবে ইসলামের বিপ্লবগুলো আবেগে হয়, কনস্ট্রাকটিভ প্ল্যান নিয়ে আগাতে হয়, শুধু বসে একটা প্ল্যান নিয়ে আগাতে হয়। তো জামাবদ্ধ হওয়াটা জরুরি বিষয়। আমরা নিজেরা আগে যোগ্য হই, সাহসিকতার সাথে দাওয়াতের কাজ করি, সৎ কাজে আদেশ করি, অসৎ কাজে নিষেধ করি, এবং যে যার মতো করে ছোট ছোট পরিসরে আমরা জামাবদ্ধ হওয়ার চেষ্টা করি। আর ওলামা একরামের সাথে মশওয়ারা করে চলবো, একসাথে থাকবো। তার একসাথে থাকলে সুবিধা হচ্ছে, একে অপরের সাথে আমলের প্রতিযোগিতা হবে। কোন এক ভাই একটা কাজ করছে, সেটা দেখে আমার ভালো লাগবে, আমি সেটা করতে চাবো, কাজের স্পৃহা বাড়ে। এবং অবশ্যই একজনকে নেতা রাখতে হবে আর কি। সবাই নেতা হলে মুশকিল আছে, সবাই নেতা হলে আবার ওই জামা টিকে না। এটা আমার এই দেশের সমস্যা, সবাই নেতা, কেউ কাউকে মানতে চায় না। মানে আলেম এক আলেম আরেক আলেমকে মানতে পারতেছে না, সেখানে আপনাকে মানবে কিভাবে? একজন আলেম ধরেন আরেকজন আলেমকে মানতে পারতেছে না, আপনাকে মানবে কিভাবে? এই জন্য এমন কিছু কাজ করা যেগুলো সবার জন্য উপকারী হয়, সামাজিক, সোশ্যাল কাজ, যুবকদেরকে নিয়ে, শিক্ষা নিয়ে, অর্থনীতি নিয়ে, ঠিক আছে, নারী শিশু মেদিক প্রকল্প, মানে এমন অনেক কাজ আছে যেগুলো সব জায়গায় গ্রহণযোগ্যতা পাবে। এবং এদেশে সবচেয়ে বেশি দরকার হলো এখন এই দুই কাজ, জামাবদ্ধ হওয়া, ইসলাহের কাজগুলো, অর্থনীতির ভিত্তিগুলোকে শক্ত করা, এবং বিশ্বের প্রেক্ষাপট সবকিছু সবার সামনে উপস্থাপন করা, এবং দিন কায়েমের জন্য নিজের সর্বস্ব বিসর্জন দেওয়ার মানসিকতা তৈরি করা। তো এক কথায় আমাদের সবাইকে জামাবদ্ধ হওয়ার ফিকির করতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আর এখন বলতে পারেন যে অনেক তো দল সংগঠন বাংলাদেশে আছেই, হ্যাঁ আছে, ঠিক আছে, কিন্তু কাউন্টার প্রশ্ন যদি কেউ করে যে যারা আছে তারা সবাই ইসলাম বড় পরিসরে কায়েম করতে পেরেছে কিনা, উত্তর তো আসবে না। তাহলে এখনো ওই বিষয়টার ঘাটতি অবশ্যই বাংলাদেশে আছে, যেটা এখনো হয় নাই। এখন অবশ্যই সেই বিষয়টার ঘাটতি দেশে আছে, যেহেতু দেখছি আমরা ওই পর্যায়ে যেতে পারি নাই। তো এখন যারা এক্সিস্টিং, তাদের ভালো গুলো তো আমরা অবশ্যই ভালো করে স্বীকৃতি দিব, তাদের সাথে আমরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং রাখবো, মশওয়ারা হবে। কিন্তু বিকল্প প্ল্যাটফর্মও দরকার আছে, যেগুলো সময় বোঝে, সময় পালস বোঝে, কখন কি করতে হবে সেগুলো বোঝে, এবং যেটা পুরোপুরি সিরাতের আদলে হবে।
পুরোপুরি সিরাত এবং সুন্নাতের আদলে হবে। এবং তারা প্রত্যেকে যোগ্য হবে, প্রত্যেকে ইচ এন্ড এভরিবডি যোগ্য হবে। এখানে মাথা করা হবে না, মাথার ভিতরের মগজকে মূল্যায়ন করা হবে। এরকম প্ল্যাটফর্মের কথা বলছে, এরকম জামার কথা বলছে যে মাথা সংখ্যা করা হবে না। এখানে সংখ্যা এখানে বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে সে ব্যক্তির কলব এবং মস্তিষ্ক, তার হৃদয়ের অবস্থা কি এবং তার মাথার অবস্থা কি, তার ভিতরে কি আছে। এরকম ডিনামাইট জামা কিন্তু বাংলাদেশে আসলে খুব একটা নাই। ইচ এন্ড এভরিবডির মধ্যে ওই জজবা, ফল পরিচ্ছন্ন, প্রতিভাবান, এরকম জামা তৈরি করা খুব সহজ কাজও না, কঠিন। আমরা তো চাই যে একটা দল খুলি, লাখ লাখ মানুষ ফর্ম ফিল আপ করুক, ব্যাস এটা দিন জ্ঞান হয়ে যাবে। আদতে হয়েছে কি এভাবে? ইসলাম ইতিহাসেও ওই দেখুন অল্প অল্প কিছু মানুষকে নিয়ে নিয়েই বড় বড় যুদ্ধ হয়েছে এবং বড় বড় বিজয়গুলো এসেছে। জামায়াতবদ্ধ হওয়াটা একটা কাজ, এটা আমি বলে দিলাম কোন ক্ষেত্রে জরুরি। এটা যারা দিন প্রতিষ্ঠা করতে চান, আর এটা আপনি একা একা করতে পারবেন না, ঐক্যবদ্ধ হতেই হবে। কাদেরকে নিয়ে হবো? যারা ঐক্যবদ্ধ হতে চায়, সেই মেজাজ রাখে, সেই যোগ্য এবং সেই স্বপ্ন দেখে। অন্যরা কে কি করলো, কার ভালো হলো কার খারাপ হলো সেটা নিয়ে আলোচনা করার দরকার নেই। স্বপ্নবাজ মানুষরা স্বপ্ন সামনে রেখে তাদের মতো করে আগায়। এটা কে করবে, কবে করবে, কাদের ধারা হবে সেটা আল্লাহ ভালো জানেন। এখন যারা যারা কাজ করছে তাদেরকে আমরা সাধুবাদ জানাবো, এবং যারা নতুন করে প্ল্যাটফর্ম করতে চায় আমি সেটাকেও সাধুবাদ জানাবো। হ্যাঁ, এবং যারা যারা সংগঠন বুঝেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সমস্ত জায়গায় ঐক্যবদ্ধ হওয়ার মতো ক্যাপাবিলিটি যাদের আছে, একবারে চেন অফ কমান্ড যারা ফলো করতে পারে, এই জামাটা ইনশাআল্লাহ সামনে ভালো করবে যদি করতে পারে তারা। কি ঠিক আছে? সেটা অবশ্যই ঠিক সঠিক উসুলে হতে হবে। কোরআন সুন্নাহর সঠিক উসুলে, পশ্চিমা তন্ত্রমন্ত্রে গোলক ধাঁধায় না, সিরাতের সুন্নতে। ব্যালটকে তাওয়াফ করবে না তারা, বুঝতে পারছে কি? পশ্চিমাদের কি কেবলা মানবে না, একদম সিরাতের আদলে। ওটা বুঝে ফেলবেন কি বলতে যাচ্ছি। যখন আপনি যোগ্যতা লেভেলটা পার করবেন, এলিমেন্ট যোগ্যতা, তখন আপনি নিজেই বুঝে ফেলবেন যে আসলে আসলে কি করা উচিত। তো যোগ্যতা, সাহস, দাওয়া এবং জামাবদ্ধ হওয়ার সাথে আজকের শেষ পয়েন্ট হচ্ছে আনুগত্য করা। আনুগত্য করা এবং ধারাবাহিকতা বজায় রাখা। আনুগত্য করা এবং ধারাবাহিকতা বজায় রাখা। যারা দিন প্রতিষ্ঠা করতে আমরা চাই, কাজ করতে চাই, আমাদেরকে আনুগত্য করতে হবে যোগ্যদের। আনুগত্য ছাড়া এখানে দিন কায়েম করতে পারবে না। সবাই নেতা হয়ে গেলে হবে না, মশওয়ারা করতে হবে, মশওয়ারা করে সিদ্ধান্ত নিতে হবে, সবার মতকে প্রাধান্য দিতে হবে, মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। এরপরে মশওয়ারা করে যেটা সিদ্ধান্ত সেটার উপরে থাকতে হবে। আনুগত্য, এই আনুগত্য আমাদের অনেক মানুষের মধ্যেই নেই, যাদের করার কথা তাদের মধ্যেই নেই। কেউ তার আনুগত্য করতে চায় না। সবাই মনে করে যে আমি সব বুঝি, আমি অন্য আনুগত্য করবো না। আনুগত্যহীনতার কারণে অনেক বড় বড় প্ল্যাটফর্ম গুলো ঝরে পড়ে গেছে, ভেঙে গেছে, অভ্যন্তরীণ তারা মানে ফাটল সৃষ্টি হয়ে গেছে, এক দল থেকে 4টা-5টা দল হয়ে গেছে, হয় নাই? আনুগত্যের সবকটা সবচেয়ে আগে জরুরি। এটা আনুগত্য থাকতে হবে, আল্লাহর জন্য আনুগত্য। যে কাজটা কোরআন সুন্নাহর মাফিক হচ্ছে সেখানে আনুগত্য করতে হবে। যদি ভুল কিছু করে দায়িত্বশীল বা কেউ, সেক্ষেত্রে ইসলাহ করতে হবে, সংশোধন করতে হবে। ঝগড়াঝাটি করে সব ধ্বংস করে দেওয়া যাবে। খুব কঠিন কাজ, দিন কায়েমের কাজ, বড় পরিসরে দিনকে বিজয় করার যে কাজটা, এই কাজটা এত সহজ না, অনেক কঠিন কাজ। আপনারা খালি খেয়াল করে দেখেন, সেকুলাররা, বামপন্থীরা, ডেমোক্রেটিকরা, তারা ওদের কাজে কত বেশি আনুগত্য প্রদর্শন করে। ওদের তো ওই ওই আন্দোলনে তো কোনো পরকালীন উদ্দেশ্যই নাই। তারপরেও কোনো নেতা যদি রাস্তায় নামে, ওই নেতার গাড়ির টায়ারের পাশে এরা যেভাবে তাওয়াফ করে, ঘুরপাক খায়, আত্মপ্রদর্শনীতে লিপ্ত হয়, মনে হয় যেন তারা এদের ইবাদত করতেছে, মনে হয় যেন তারা এদের ইবাদত করতেছে। তার জন্য একটু ভালো হইতে হবে। অথচ ওদের পরকালীন কোনো কনসেপ্ট নাই। এই মুভমেন্টের পরকালীন কোনো গোল নাই, গোল একটাই, ক্ষমতা দাও।
যেখানে আপনি ইসলাম কায়েম করতে যাচ্ছেন সেখানে কি পরিমাণ আনুগত্য দরকার আমিরের বা নেতৃস্থানীয়দের, এটা বুঝলেই ভালো, না বুঝলে আর আপনার দ্বারা হবে না কিছু। যারা বুঝবে না ওদের দ্বারা আসলে কিছু হবে না। তো আনুগত্য এবং ধারাবাহিকতা এগুলো বজায় রাখলে পরে আশা করা যায় যে আস্তে আস্তে আপনারা বড় পরিসরে যেতে পারবেন। আজকে আমরা আলোচনা করলাম মাত্র 2টা পয়েন্ট থেকে। একটা পয়েন্ট ছিল যে আমরা সবাই চাই নিজে জান্নাতি হতে, জাহান্নাম থেকে বাঁচতে। এটার জন্য বহুত কাজ আছে, তার মধ্যে আমরা আজকে 5টা কাজের কথা বলেছি। একটা নম্বর হলো সালাতের ইহতিমাম করা, 2 নম্বর ছিল কোরআন তেলাওয়াতের ইহতিমাম করা, 3 নম্বর মামুলাত এবং জিকির আজকার যেগুলো আছে এগুলোকে গুরুত্বের সাথে আদায় করা, 4 নম্বর দোয়া, বেশি বেশি দোয়া করা, দিনের একটা অংশ অন্তত পক্ষে আল্লাহ পাকের কাছে দোয়া করা, মুনাজাত করা, কান্নাকাটি করার চেষ্টা করা। 5 নম্বর হচ্ছে মুহাসাবা, আমি আজকে সারাদিনে কি করলাম, ভালো হলে কি আলহামদুলিল্লাহ, যদি খারাপ হয়ে যায় তাহলে আস্তাগফিরুল্লাহ। আর আমাদের একটা স্বপ্ন হলো আমরা সবাই চাই নিজে জান্নাতি হব এবং দ্বীন ইসলাম আল্লাহর জমিনে কায়েম হবে। কায়েম করার জন্য সবার আগে কি লাগবে? যোগ্যতা, ইলমি যোগ্যতা। 2 নম্বর লাগবে সাহস। 3 নম্বর দাওয়াত, সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। 4 নম্বর ঐক্যবদ্ধ হওয়া, জামাবদ্ধ হওয়া মানে ঐক্যবদ্ধ হওয়া। জামাবদ্ধ বললে আবার এটা ওই পলিটিক্যাল পরিভাষায় নিয়ে যেতে পারে, জামাত ইসলাম নতুন ভাষা হলো, ঠিক আছে? তো জামাআ শব্দটা তো আরবি শব্দ, মানে একটা ঐক্য। বাংলায় বলবেন ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক আছে? তাহলে আর কোনো কথা নাই। আমাদেরকে ইসলামের স্বার্থে, দ্বীন কায়েমের স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে। বড় বড় প্ল্যাটফর্ম গুলো ঐক্যবদ্ধ হতে হবে, এটা যেমন একটা স্রোত। যদি বড় বড় প্ল্যাটফর্ম গুলো একে অপরের সাথে ঐক্যবদ্ধ না হয় তাহলে আল্লাহ পাক তো কারো মুখাপেক্ষী না। আল্লাহ চাইলে আরো নতুন প্ল্যাটফর্ম জন্ম দিতে পারে। যেহেতু আমরা দেখছি যে বহু প্ল্যাটফর্ম বিভক্ত এবং কেউই সেই গোলে এখন পর্যন্ত যেতে পারেন নাই, যারা যাওয়ার চেষ্টা করছেন অনেকে স্রোত ঠিক নাই, তরিকা ঠিক নাই, সেখানে বিকল্প প্ল্যাটফর্ম কেন দরকার না? অবশ্যই দরকার, এবং সেটা ছোট ছোট করে গড়ে উঠতে থাকুক। আল্লাহ চাইলে বড় পরিসরে আল্লাহ নিয়ে যাবেন, কারণ কাজ করার অধিকার সবার আছে, যার যোগ্য। যে আল্লাহ পাক যাকে কবুল করবেন সেই যে হিসেবে যে যোগ্য হবে, মুজাহাদা চালাবে এবং যে ধারাবাহিকতা বজায় রাখতে পারবে, যাদের মধ্যে আনুগত্য থাকবে, শৃঙ্খলা থাকবে, তারা ভালো হবে। আর এই যে জুলাই হলো, নতুন নতুন কত নাম উঠে আসলো। জুলাই হওয়ার আগে তো বাংলাদেশে অনেক সংগঠন ছিল কি না? ওই প্ল্যাটফর্ম গুলো তো এটা স্টার্ট করতে পারে নাই। আপনারা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র, তারপর ওখান থেকে শুরু। ওটার নাম আগে কে জানতো? আপনারাই বলেন, 2 বছর আগে কে জানতো যে এমন কোনো নাম আসবে আর এই নামে একটা সংগঠন হবে, একটা আন্দোলন হবে, তারপরে সবাই আসবে, জড়ো হবে এবং ফ্যাসিস্টের পতন হবে? কে জানতো? জানতো? এরকমই আমরা কেন মনে করি যে যেগুলো আছে এগুলো দিয়েই সব হবে? কি হচ্ছে এটা আমাদের সামনে স্পষ্ট। ব্যাপারটা তাও হচ্ছে খালি। আর এক তাগুতের দাসত্ব, ওই তাগুত চলে গেলে আর এক তাগুতের দাসত্ব, এই তো চলতেছে। অবাক হয়ে গেলাম এই বিষয়টা দেখে বাংলাদেশে এবার, যে 18 বছরের স্কুল থেকে শিক্ষা নেওয়া হলো না, আবার ঘুরে ফিরে তাগুতের আনুগত্য শুরু, দাসত্ব শুরু হলো, হাত উঁচু করে দেওয়া শুরু হলো, সাপোর্ট করা শুরু হলো। এবার তাদের সব পাপের ভাগিদার নেবেন, সাপোর্ট তো দিয়েছে। যদি কেউ পাপ করে, এখন অন্যায় করে, জুলুম করে, এই জুলুমের ভাগিদার তো আপনাকে নিতে হবে। দাঁড়িয়ে ডুবি নিয়ে তো আপনি সাপোর্ট করছেন, সব ধরে নিজের গায়ের ব্যক্তিত্ব, স্বতন্ত্রতা সব বিসর্জন দিয়ে গোলানো হয়ে গেল। এই জন্যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত আমরা ওলামায়ে কেরামরা ক্ষমতা যেতে পারি শুধুমাত্র আমাদের সাহসিকতার ঘাটতির কারণে, আমাদের গায়রত বিসর্জন দেওয়ার কারণে, এবং জান দিব না, 70 বছর বেঁচে থাকবো আর মসজিদে খেদমত করবো, এই চিন্তাটা। জান আমি দিব, 70 বছর আমি বেঁচে থাকবো এবং মসজিদ মাদ্রাসা খেদমত করবো। যখন যে সরকার আসবে তাকে আমি পকেটে নিয়ে চলবো, যে আসুন। কালকে যদি দেখা যায় আপাও ব্যাক করে, করতেই পারে ভাই,
করতেই পারে, অস্বাভাবিক কিছু না, এবং তিনি যদি ব্যাক নাও করেন তার অনুসারী তো অনেক ব্যাক করেই আছেন, সব মিলেমিশে আছেন, তারা তো তাদের মধ্যে মিলেমিশে থাকবেই। তো এখন এখন যারা যারা সেফ জোনে আছে দেখবেন উনি যদি ব্যাকও করেন তারা সেফ জোনেই থাকবে। তখনও দেখবেন তার আশেপাশে তারা গিয়ে বলবে যে না আসলে আমরা তো চাপে পড়ে এসে বলছি, আমাদের মাফ টাফ করে দেওয়া যায় না। সমঝোতা জননীর জায়গায় অন্য কোনো শব্দ দিতে পারে, তখন না, বয়স তো আরো বাড়বে, তাহলে মায়ের জায়গা থেকে দাদি হতে পারে, কমই দাদি, এরকম কিছু হতে পারে। লজ্জা হয়ে গেল আমাদের, কি একটা অবস্থা, আমাদের এত নির্বাচন কি হবে আল্লাহ। ওই অভিজ্ঞতাগুলো শেয়ার ওগুলো ভুলে গেলাম, আবার নতুন করে এখন এখন কি কমি আঙ্কেল বানাইছেন নাকি? এখন কাছে কি বানাইছেন, কমি আঙ্কেল? যাক, এগুলো ভাই আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে সব মহলে দাওয়াতের কাজ করা, কাউকে আন্ডারস্টিমেট করা না। আবু জেহেলও যদি সামনে দাঁড়ায় তাকে দাওয়াত দিতে হবে, তাকে তেল মারতে হবে না, তাকে দাওয়াত দিতে হবে। কথাটা আমার কথা একটু স্পষ্ট হয়। এখানে প্রশাসন হোক, ডিজিএফআই, র্যাব, পুলিশ, আর্মি, আপনার রাজনৈতিক নেতৃবৃন্দ, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, এনসিপি বলেন, যে আসুন ইসলামের দাওয়াতটা দিবেন। শরিয়ার দাওয়াত, খেলাফার দাওয়াত, ইমারার দাওয়াত, সিরাতের দাওয়াত, তাওহীদের দাওয়াত, এগুলো আল্লাহ পাক চাইলে তাদের হাতে হবে, তারা যদি কবুল করে তাদের হাতে হয়ে যাবে। তখন তো ওখানে আপনার কোনো কনফ্লিক্টের দরকারই নেই, দাওয়াতের মধ্য দিয়ে দিন ক্যাম্প হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এবং কাজ তো হচ্ছে। তারা সরাসরি অনেকে শরীয়তের কথা, শরিয়া কায়েম করবে এগুলো বলতে পারছেন না, কিন্তু অনেকে তো ইনসাফ কায়েম করার কথা বলছেন, অনেকে চেষ্টা তো করছেন, নিজের এলাকায় তো চেষ্টা করছেন না। এই যে একটা জেনারেশন চেঞ্জ হচ্ছে, ভালো তো কিছু, এরকম করে আরো 10 বছর চেষ্টা করেন, আবার চেঞ্জ হবে ইনশাআল্লাহ। একদিনে তো হবে না ফলাফল, তাই সবাইকে দাওয়াত দিতে হবে, কাউকে আমরা তেল দিব, সম্মানীকে সম্মান দিব। সম্মানীকে কি দেব? সম্মানীকে সম্মান দিতে হয়। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাকে তাড়িয়ে দিয়েছেন? বলেছেন যে আবু সুফিয়ানের ঘরে কেউ আশ্রয় নিলে সে নিরাপদ, তাকে সম্মান দেওয়া হয়েছে। পরবর্তীতে তার বড় ভূমিকা ছিল ইসলাম বিজয়, ইয়ারমুকের যুদ্ধে। সম্মানী ব্যক্তিকে সম্মান দিতে হবে, চাটুকারিতা, দাসত্ব, তেল মারা, তেলবাজি, এইসব না। এগুলো করে করে আমরা আমাদের অবস্থান হারিয়ে ফেলেছি, এবং আপনাকে তারা জাস্ট ওই মাথা গুনে কিছু না, তারা জানে যে কতটুকু কি করতে পারবেন আপনারা, কিছুদিন হালকাও হবে, তারপর শেষ। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর সাথে ইনসাফ করার তৌফিক দান করুন, আমিন। দ্বীনের সাথে ইনসাফ করার তৌফিক দান করুন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং সুন্নতের সাথে ইনসাফ করার তৌফিক দান করুন, আমিন।